আসসালামু আলাইকুম। আসলে তোমরা তো অনেকেই দাউদ কিমকে চেনো, তাই না? দাউদ কিমকে আমিও চিনি। তবে খুব বেশি গভীরভাবে জানতাম না। ওই যে ও যখন ইসলাম গ্রহণ করলো, আমি দেখলাম যে কোরিয়ান ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করছে খ্রিস্টান থেকে। তো ওই সময় একটা মানে ভালো লাগা কাজ করছিল। আমি ওকে একটা সাবস্ক্রাইব করছিলাম। ওই হিসাবে মাঝে মধ্যে ভিডিও আপলোড করতো, দেখতাম ও একটা মসজিদও বানাইছে, দেখলাম ওর অ্যারাউন্ড 5 কোটি টাকা খরচ হয়েছে। যাই হোক, তো কিছুদিন আগে হয়তো একটা ভিডিও আপলোড হয়েছে, ও ক্ষমা চাইছে, আমি দেখলাম কিছুক্ষণ আগেই, এই ঘন্টাখানিক আগেই। তো ভিডিওতে দেখে যা বুঝলাম, ও মানে ওর বলতে চাইতেছে যে একটা রেপের কেস আছে ওইখানে, ও আসলে ভিকটিম ছিল। ও মদ্যপ অবস্থায় ছিল, মানে মাতালি হয়েছিল মদ খেয়ে। তো ওই অবস্থায় ও একটা রেপ করছিল। তা ও সেই বিষয়টা এখন এক্সপোজ করছে আর ক্ষমা চাইতেছে। হ্যাঁ, তখন আমি মানে ধর্ষণ করছে যেহেতু, ধর্ষণের বেলায় নো সিম্প্যাথি। হ্যাঁ, অল টাইম তো আয়সা যেহেতু আবার ক্ষমা চাইতেছে, সেই জায়গায় আমি একটা মানে ভাবছিলাম যে এর বিরুদ্ধে হয়তো মানে এই জায়গাটায় কিছু একটা সিম্প্যাথি দেখানো যায় কিনা। তো যাই হোক, ওই কমেন্ট বক্সে দেখলাম আবার অনেক অনেক কথা বলতেছে যে ও আসলে যখন কোরিয়া থেকে ফার্স্ট টাইম বাংলাদেশ আসছিল, একটা মেয়ের বাসায় উঠছিল, মেয়েটার সাথে ওর সম্পর্ক হয়েছিল শারীরিক। এই একটা ব্যাপার। তারপরে ওর হচ্ছে আগে বিয়ে হয়েছিল, ওইখানে বউ বাচ্চা, দুইটা বউ বাচ্চা আছে। হ্যাঁ, এরকম একটা নিউজ দেখলাম। তারপরে আরও অনেক জায়গায় অনেক মেয়েদের সাথে এই যে কথা বলা শুনলাম। হ্যাঁ, যেটা কিছু আছে ওর ইসলাম গ্রহণ করার আগেই, আর কিছু আছে ইসলাম গ্রহণ করার পরে। তো এই জায়গা থেকে আসলে আমার মনে হয় কি যে ও আসলে লুচ্চাই রয়ে গেছে। এরকম একটা বিষয় তো। আসলে যদি তাই হয়, তো আমার কথা যে ও যতই ইসলাম গ্রহণ করুক বা আম, যতই ভালো মানুষের ভাব ধরুক, নো সিম্প্যাথি। এই আমার জায়গা থেকে এটা আসলে আমার মতামত। এখন তোমাদের বেলায়ও অনেক কিছু হতে পারে, আমারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। যাই হোক, তোমরা আমাকে জানাও। এখন আমি আমার মতটা প্রকাশ করলাম, তোমরা দেখো কি ভালো মনে করো।